হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। তো অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো বড় ভিডিওটি শেয়ার করা হয় না, তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা রিসেন্টলি করা আমার একটা ফ্যাশন শ্যুটের ভিডিও। তো অনেকটা শরীর খারাপের মধ্যে ভিডিওটা করেছিলাম, তো যতটা ক্লিপ নিতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি অ্যাজ এ টিউটোরিয়াল। তো ফার্স্টেই ও স্কিনটাকে প্রিপারেশান করে নিচ্ছিলাম। তো তার জন্য ফার্স্টে অ্যাপ্লাই করেছিলাম রিকোডের একটা ময়শ্চারাইজার স্প্রে অ্যাজ এ টোনার, ওটা আমি ইউজ করেছিলাম। তো তারপরে ইউজ করে নিয়েছিলাম রিকোডেরই একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। যেহেতু মেকআপটা অনেকটা টাইম এসির মধ্যে থাকবে, আর আমার মডেল আয়ুষী স্কিন ছিল ভীষণ ড্রাই, তো সেই কারণে ওকে একটা কোট মিল্ক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছিলাম, যেটা রিকোডেরই ছিল। এটা খুব ভালো একটা ময়শ্চারাইজার নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। যাদের স্কিন ভীষণ পরিমাণে ড্রাই, তো তারা ইজিলি এটা ইউজ করতে পারো। আমি মাঝে মধ্যে এখন এটা ইউজ করে থাকি যখন আমার স্কিনটা ড্রাই হয়ে যায়। তো তারপরেই অ্যাপ্লাই করে নিচ্ছিলাম ম্যাজিক ড্রপ, যেটা ম্যাকেজমিয়ার ছিল। তো এখন তো আমরা সবাই জানি ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ মেকআপের জন্য আমাদের ম্যাজিক ড্রপ তো ইউজ করতেই হয়। তো তারপরেই চলে গেছিলাম কালার কারেক্টিংয়ে। তো কালার কারেক্টিং আর আমি এক্সট্রা করে লেয়ার কিছু করিনি, যেহেতু স্কিনে ছোট ছোট দাগ ছিল, তো সেই কারণে সেটা আমার একটা ডার্ক কালারের কনসিলারে ঢেকে গেছিলো। তো সেই কারণে আমি নতুন করে আর কোনো লেয়ার, আমার মনে হয় ফেসে কোনো প্রবলেম না থাকলে অযথা লেয়ার করে মেকআপটাকে হেভি করার কোনো প্রয়োজনই নেই। পরিমাণ মতো প্রোডাক্ট অ্যাপ্লাই করেও কিন্তু মেকআপটাকে ফ্ললেস আর সুন্দর দেখানো যায়। তো আমি দেখো ফেসে হাওয়া করে ওর বেসটাকে শুকিয়ে নিয়েছিলাম, কারণ এসি চলছিল, ফ্যান চলছিল, তাও আমার একটু তাড়াহুড়োতে মেকআপটা শুকোনোর ছিল। তো সে কারণে আমি এই ফ্যানটা ইউজ করেই শুকিয়ে নিচ্ছিলাম। তো আমি তানিয়াদির সাথে স্টুডিও শেয়ার করেছিলাম, তো ওই তানিয়াদি ছিল স্টুডিওতে। তো স্টুডিওটা তোমরা মাঝখানে একবার দেখে নাও যতক্ষণ ওর মেকআপটা শুকাচ্ছে। তো স্টুডিওটা খানিকটা এরকম ছিল। এটা শিয়ালদার এরিনাদি স্টুডিও ছিল, দ্য লাইট স্টুডিও। এর আগেও আমি এখানে শ্যুট করেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো তারপরে দেখো আমি চলে এসেছি ওর স্কিনে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে। তো ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, যেটা আমি ফরএভার 52 অ্যাপ্লাই করেছিলাম প্রো আর্টিস্ট ফাউন্ডেশন। এটা ওয়াটারপ্রুফ বলো বা এমনি বলো, ভীষণ ভালো একটা প্রফেশনাল ফাউন্ডেশন। তো যারা ইউজ করবো ভাবছো অবশ্যই করতে। মেকআপটা সুন্দর দেখানোর জন্য যে সবসময় প্রফেশনাল ফাউন্ডেশন ইউজ করতে হবে এরকম কোনো মানে নেই। ঠিকঠাক স্কিন প্রিপারেশান করে ঠিকঠাকভাবে ফাউন্ডেশন ব্লেন্ডিং করলে আর ঠিকঠাকভাবে ফাউন্ডেশনটাকে অ্যাবজর্ব হতে দিলে স্কিনের সাথে, যে কোনো ফাউন্ডেশনের ফিনিশিংই কিন্তু অনেকটা ভালো হয়। তো আমি এর আগেও বলেছি স্কিন প্রিপারেশানটা তার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো তারপরেই চলে গেছিলাম হাইলাইটে। তো হাইলাইট করেছিলাম রিকোডেরই একটা হাইলাইট কনসিলার দিয়ে, যেটা শেড নাম্বারটা আমার এই মুহূর্তে মনে নেই। তো খুব ভালো করে স্কিনটাকে হাইলাইট করে নিচ্ছিলাম। তো যতক্ষণে কনসিলারটা ব্লেন্ডিং হচ্ছে তোমাদেরকে বলে নিই, আমার নেক্সট প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ব্যাচ শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে। তো তোমরা যারা বিভিন্ন ধরনের লুকস শিখতে চাইছো, এরকম সুন্দর সুন্দর লুকস, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। 8981988854 এই নাম্বার, অথবা প্রোফাইলেই রয়েছে আমার কন্ট্যাক্ট ডিটেলস, কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এছাড়াও আমার সেলফ মেকআপ ব্যাচ শুরু হচ্ছে 5 দিনের স্পেশাল কোর্স। যারা শুধুমাত্র সেলফ মেকআপ ব্যাচ শিখতে চাইছো পুজোর আগে, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আগস্টের শেষের দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুতেই আমি শুরু করছি আমার 5 দিনের স্পেশাল সেলফ মেকআপ কোর্স। তো অল ডিটেলসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করে নাও সেম নাম্বারে। তো তারপরে দেখো আমার কনসিলার ব্লেন্ডিং হয়ে যাওয়ার পর মেকআপটাকে সেট করে নিচ্ছিলাম। তো মেকআপ কিন্তু সেট করাটা ভীষণভাবে জরুরি, সেটা ওয়াটারপ্রুফ মেকআপ হোক বা এইচডি মেকআপ। তো যেটাকে আমি ম্যাকের কম্প্যাক্ট দিয়ে সেট করে নিয়েছিলাম। তো মেকআপ লং লাস্টিংয়ের জন্য কিন্তু মেকআপটাকে খুব ভালো করে সেট করাটা জরুরি। তারপরে দেখো যেহেতু ওয়াটারপ্রুফ মেকআপ চলছিল, তাই জল দিয়ে মেকআপটাকে সেট করতে হয়, সে কারণে আমি সেটাই করছিলাম। মডেলের পুরো মুখটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে টিস্যু দিয়ে কিছুটা সোপ করে নিয়েছিলাম। ওয়াটার বেস মেকআপে আমাদের জল দিয়ে মেকআপটাকে সেট করতে হয়, তো এটা আমরা কম বেশি সবাই জানি। তারপরে দেখো মডেল ভীষণভাবে বোর হচ্ছিলো, কারণ ওর খিদে পেয়ে গিয়েছিলো, খাবার আনতে গিয়েছিলো। তো সেই কারণে তার মাঝখানে দেখো আমি একটু নিজেকে দেখিয়ে নিই, কারণ তোমাদেরকে আগেই বললাম আমার ভীষণ শরীর খারাপ ছিল, তার মধ্যেই শ্যুটটা করেছি আমি। তো কিছুতেই শ্যুটটাকে ক্যান্সেল করতে চাইনি, তাই জন্য একটা হালকা ফুলকা ফ্যাশন শ্যুটই করে নিয়েছিলাম। বাট কিছুতেই শ্যুটটাকে ক্যান্সেল করতে আমি চাইনি, যেহেতু আগে থেকে ঠিক করা ছিল। তারপরেই আমি আইব্রো ডিফাইনে চলে গেছিলাম। ওর ভীষণ খিদে পেয়েছিল, কিন্তু যেহেতু খাবার এসে পৌঁছায়নি, তাই জন্য ওকে আর আমি খেতে দিতে পারিনি। তো যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি, যেহেতু স্টুডিওতে সেদিন 2টো শ্যুট ছিল, তো সেই কারণে একটু তাড়াহুড়োতেই কাজটা করছিলাম। তো ফার্স্টে দেখো আমি আইব্রোটাকে ভীষণ ডার্ক করে ফেলেছিলাম, আমার শরীর খারাপ ছিল, জানি না আমি কী ভেবে কী করছিলাম। তো তারপরে আমি গিয়ে ওর আইব্রোটাকে অনেকটা লাইট করে নিয়েছি। তো সেটা শেষের দিকে করেছি, সেটার ভিডিও আর করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করাও আর হবে। আয়ুষীর সাথে এই নিয়ে আমার সেকেন্ড টাইম কাজ।
তো ওর সাথে কাজ থাকলে আমার কোনো চিন্তাই থাকে না, এতটা কমফোর্টেবলি কাজ করা যায়। আর সত্যি বলতে ও এতটা ইজিভাবে সব কিছুকে নেয়, যে কোনো ধরনের লুকস এতটা কমফোর্টেবলি, এতটা ইজিভাবে নেয়, এতটা ইজিভাবে পোজ দেয়, আমার কোনো চিন্তাই থাকে না ও আমার শ্যুটে থাকলে। তো মানে ভীষণ শর্ট টাইমের মধ্যে ওকে আমি পেয়ে গেছিলাম, তো তার জন্য ভীষণভাবে থ্যাঙ্কফুলও ছিলাম। তো তারপরে দেখো আমি ডিরেক্টলি হাইলাইটারে চলে এসেছি, কারণ মাঝখানে দুটো স্টেপ আমি নিতে ভুলে গেছি, একটা হচ্ছে কন্ট্যুর আর ব্লাশারটা। তো আই মেকআপটাও তোমাদের সাথে আর শেয়ার করলাম না সেরকমভাবে, দেখো দুটো কালার দিয়ে আমি জাস্ট একটা হালকা ফুলকা আই মেকআপ করেছিলাম সে কারণে। তারপরে ও লিপস্টিক পরে নিচ্ছিল, লিপস্টিকটা আমি ওকে একাই পরতে দিয়েছিলাম, কারণ আমি যতবার ওকে লিপস্টিক পরাছিলাম ওর মনে হচ্ছিলো যে ওর এদিকে হয়নি ওদিকে হয়নি, সে কারণে। দেখো কতটা মিষ্টি লাগছে আর বেসটা কতটা সুন্দর হয়েছে। ঠিক এই রকমভাবে ঢং করেই ও শ্যুট করে আমাদের সাথে, তো যেটা করতে ভীষণভাবে মানে ইজি ফিল হয় আমাদের, যেরকম মানে কমফোর্টেবলি আমরা থাকতে পারি। তারপরে শ্যুটের ফ্লোরেও চলে গেছিলো, তো শ্যুট আমাদের শুরু হয়ে গেছিলো। দেখো এই ড্রেসটার সাথে এই সানগ্লাসটা আমি কিন্তু শ্যুটের যাওয়ার আগেই কিনেছিলাম, আর এতটা সুন্দর মানিয়েছিল ওকে যে কি বলবো। তো এই হলো তোমাদের সাথে কিছু ছোটোখাটো বিটিএস যেগুলো আমি শেয়ার করলাম। আর এই ভিডিও, এই শ্যুটটার খুব তাড়াতাড়ি ছবি আসছে, ভিডিও দেখে কিছু বুঝতে পারবে না, বাট ছবি দেখে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততদের জন্য